আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 111। আর এই ব্লগটা অনেক দিন আগের একটা ব্লগ, যেটা আমি এখন আপলোড করছি, বাট আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে মেইনলি শান্তাপুর আর সুমন ভাইয়ার ম্যারেজ ডে ছিল এন্ড ওই উপলক্ষে হচ্ছে ওরা বাসায় মিলাদ পড়াবে। এরকম প্রপার ভাবে কোনো ম্যারেজ ডে সেলিব্রেট করা হয় নাই, জাস্ট হচ্ছে হুজুরা এসেছিল, দোয়া পড়েছে, এইটুকুই আর। তো আমরা শান্তাপুরের বাসায় চলে এসেছি আর এখানে হচ্ছে আমি ফারদিনে থেকে চিপস খাচ্ছিলাম। আর তখন মনে হয় কয়টা বাজতেছিল, আমার সে টাইমও মনে নেই, বিকজ অনেকদিন আগের ভিডিও তো ভুলে গিয়েছি। বাট আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, তো আমরা যে দেখি হুজুরা দোয়া পড়ছে। তো আমরা এসে হচ্ছে শান্তাপুর রুমে একটু বসলাম, আর ওইদিকে আম্মু মামানিরা সবাই গিয়েছিল শান্তাপুর শাশুড়ির রুমে, সবাই ওখানে গল্প করছিল। দেন আন্টির সাথে কথা বলে দেখা করে সবাই আবার এই রুমে চলে আসে। এখানে আমার বড় মামানি, আমার মেঝো মামা, মেঝো মামি, আম্মু সবাই হচ্ছে এখানে কথা বলছিল। শান্তাপুর হচ্ছে হুজুরদেরকে খাবার টাবার দিচ্ছিল, বিকজ তখন অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। আমি তো বললামই আমরা যেতে লেট হয়ে গিয়েছিল, এন্ড আমরা যে দেখি হুজুরা চলে আসছে। আর এখানে ফারদিন আমার এখানেই শুয়েছিল, আর দেখি আম্মুর আবার আন্টির রুমে গিয়েছে। দেন আমরা সবাই খেতে চলে আসলাম। আর আজকের মেনুতে ছিল হচ্ছে বিফ বিরিয়ানি। তো আমরা এখানে সবাই আসলাম, আর এখানে ভাইয়া হচ্ছে খাবার টাবার বেড়ে দিচ্ছিল, আর হুজুরাও এখানে বসে খেয়েছে। এই রুমটা আসলে ফাঁকা, মানে আপুরা থাকে হচ্ছে 2 তলা, তার নিচতলা পুরাই ফাঁকা, আপু মানে খালি থাকে আর কি, মানুষ থাকে না, আপুরা 2 তলাতেই থাকে। আর এখানে এই যে আমি খেতে বসেছি, এখানে ফারদিন আমার সাথে আর তাসপিয়াও ছিল। আর ফারদিন ওই দিন একটু সিক ছিল, মেবি ওর জ্বর ছিল, এর জন্য ওর একদমই ভালো লাগছিল না, একদম চুপচাপ ছিল, কোনো কথাই বলছিল না। দেন এখানে আমরা খেতে বসি, আর আমাকে কতগুলো দিচ্ছে, আর আমি সবগুলো খেয়ে ফেলছি, এত মজা লাগছে আমার কাছে। আর এই যে এখানে আমার আম্মু, দেন মাঝখানে বড় মামানি, ওই পাশে হচ্ছে আমার মেঝো মামানি, আর এখানে হচ্ছে আপু তাসপিয়াকে খাওয়াই দিচ্ছিল, বিকজ ওর হাত ভেঙে গিয়েছে, যদিও এখন ঠিক হয়ে গেছে ওর হাত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই খাচ্ছিল, আর হুজুররা ততক্ষণে খেয়ে চলে গিয়েছে, মানে হুজুররা খেয়ে যাওয়ার পরে আসলে আমরা খেতে এসেছি। আর এখানে হচ্ছে এখানেও সবাই অনেক বেশি গল্প করছিল। আর এখানে ফাইনালি আমার মামাতো ভাই খেতে বসেছে, সে আজকে একটু কাজ করেছে, এর জন্য সে অনেক টায়ার্ড হয়ে গেছিল। দেন আমাদেরকে এখানে ফিরনি দিয়ে দিলে, ফিরনিটা অনেক মজা লাগছে, এটা মেবি শান্তাবু বানিয়েছিল, আমি শিওর জানি না। যাই হোক, এখানে হচ্ছে আরেকটা ভাই এসেছিল, কারা জানি আমি চিনি না, তো ওনারাও খাচ্ছিল। আর এখানে এই যে ফাহাদ টিস্যু নিয়ে দাঁড়ায় আছে। আর এখানে আমার মামাতো ভাই বলছিল যে ওনাকে আর খেতে পারছে না, বিকজ রান্না যখন করছে তখন ও এখানেই ছিল, তো নাকি স্মেলে পেট ভরে গেছে। দেন আমরা কোক খেলাম, আর এই যে ফাইনালি একটু শান্তাপুর দেখা পাওয়া গিয়েছে, এখানে আপু কোক খাচ্ছিল। আর দেন লাঞ্চের পর একটু শুয়েছিলাম, আর তাসপিয়া আর হচ্ছে সামির এখানে একটু ফান করছিল। তাসপিয়া বলছিল ওকে সালামি দেওয়ার জন্য, বাট সামির দিতে চাচ্ছিল না। ওহো, শান্তাপুর কিন্তু অনেকগুলো গিফটও পেয়েছিল। এখানে হচ্ছে আপু একটা গোল্ডের রিং পেয়েছিল, এটা শান্তাপুর শাশুড়ি দিয়েছে, এন্ড রিংটা অনেক সুন্দর ছিল। দেন এখানে আরেকটা কিউট শোপিসও পেয়েছিল আপু, এন্ড এই শোপিসটা দেখেন খুব সুন্দর না, অনেক প্রিটি কিউট লাগে অনেক। আর এই যে আমাদের কিউট বেবি, এখানে ওর একটু ভালো লাগছিল, তো ওর জন্য এখন একটু খেলা করছিল। আর এই যে আপু শাড়িও পেয়েছিল, এটা ভাইয়া কিনে দিয়েছে, মানে এই শাড়ি দুটো সুমন ভাইয়া স্পেশালি কিনে দিয়েছিল আপুকে অ্যানিভার্সারি উপলক্ষে। এছাড়াও আপু অনেক ক্যাশ পেয়েছিল, আম্মু মামানিরা সবাই ক্যাশই দিয়েছে। এন্ড এখানে হচ্ছে আমরা দেন বের হয়ে গিয়েছিলাম বাসায় যাওয়ার জন্য। আর আপুদের বাসার ভিউটা এত সুন্দর। এনিওয়ে, হ্যাপি অ্যানিভার্সারি ভাই এন্ড আপু, সবাই আমার আপু ভাইয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। এন্ড আই হোপ আপনাদের কাছে আমার আজকের ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। এন্ড আজকের ব্লগ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।